আজকের টিউটোরিয়াল টপিকস হচ্ছে Laravel স্পিড টেস্ট। ম্যাট কিংসফট একটা টুইট করেছেন। উনি যেখানে হচ্ছে Laravel whereDate এবং whereBetween যে দুইটা মেথড রয়েছে এই দুইটার মধ্যে একটা স্পিড টেস্টের কম্পারিজন উনি করেছেন। এখানে whereDate যে জিনিসটা করে সেটা হচ্ছে ডাটাবেসটাকে কি করে ইন্ডেক্সিং থেকে প্রিভেন্ট করে রাখে, যেটা হচ্ছে পারফরম্যান্সে ইস্যু ক্রিয়েট করে থাকে। কিন্তু এই whereBetweenটা হচ্ছে কি সরাসরি ইন্ডেক্সিং করে কাজ করে, যে কারণে স্পিড টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এই জিনিসটা কাজ করে মূলত আমরা যখন লার্জ টেবলস নিয়ে কাজ করতে, অর্থাৎ টেবলে যখন অনেক বেশি পরিমাণ ডেটা থাকে তখন এই জিনিসটা আমাদের খুব বেশি কাজে দেয়। তো নিচের দিকে যদি আসি, উনি তাহলে এখানে একটা ক্রিয়েটেড অ্যাড দিয়ে একটা এক্সাম্পল ক্রিয়েট করে এখানে টুইটে দেখিয়েছেন। তো আমরা এখান থেকে আসি একটু আমার ডেটাবেজে যদি আসি, এখানে ইউজার্স যে টেবিলটা রয়েছে এখানে আমি প্রায় 10,024টা ডেটা ইনসার্ট করে রেখেছি। সরি, 10,124টা ডেটা এখানে আমার ইনসার্ট করা আছে ইউজার টেবিলে। তো এইটার জন্য আমরা কুইরি দুইটা টেস্ট করব, দেখব যে কোনটার জন্য স্পিড টেস্টটা কেমন হয়, অর্থাৎ আমাদের পারফরম্যান্স ইস্যুগুলো কেমন হয় লারাভেলে। তো এখান থেকে আমি যদি একটু এডিটরে আসি, তো আমি আপনাদেরকে একটু দেখাই। দুইটা কুইরি এখানে আমি কমেন্ট করে রেখেছি, এটাকে আমি এখান থেকে আনকমেন্ট করে দিচ্ছি। তো এখানে ইউজার মডেলে আমি দুইটা কুইরি করেছি, একটা হচ্ছে whereDate ইউজ করে, যেখানে এই তারিখ দেওয়া রয়েছে আজকের ডেট, এবং আরেকটা হচ্ছে whereBetween ইউজ করে। এবং আমরা জানি whereBetween কিন্তু একটা রেঞ্জের মধ্যে কাজ করে, যেখানে আমি হচ্ছে 2 তারিখের ডেটাগুলো টানতেছি, অর্থাৎ 2 তারিখে আমার টেবিলে হচ্ছে 10,124 জন ইউজার রেজিস্টার্ড হয়েছে। তো এখানে 1 থেকে হচ্ছে 3 তারিখের মধ্যে যদি আমরা ডেটাটা নিই, তাহলেও কিন্তু আমরা এই 2 তারিখের ডেটাটাই পাবো, অর্থাৎ স্পেসিফিক ওই 2 তারিখের ডেটাটাই পাবো। কারণ হচ্ছে whereBetween একটা রেঞ্জের মধ্যে কাজ করে, যেমন 1 থেকে 3 সে কিন্তু 1 তারিখের ডেটা আমার ধরবে না, 1 তারিখের পরে যেটা রয়েছে 2 তারিখ সেটাকেই ধরবে। আবার 2 তারিখের পরে 3 তারিখ রয়েছে, 3 তারিখের ডেটাও কিন্তু সে ধরবে না। সে হচ্ছে 1 থেকে 3 এর মধ্যে যে ডেটা থাকবে ওই ডেটের ডেটাই ধরবে। সো এখানে আলটিমেটলি সেকেন্ড কুইরি তো আমরা 2 তারিখের ডেটা পাবো, উপরেরটা তো আমরা 2 তারিখের ডেটাই পাবো। তো এখন এই স্পিড টেস্টটা যদি করার জন্য আমি একটু ব্রাউজারে আসি, দেখুন এখান থেকে আসলাম আমাদের প্রজেক্টে। এখানে আমরা স্পিড টেস্ট করব এখন কুইরির। যদি এটাকে আমি এখান থেকে হিট করি, আচ্ছা তাহলে এখানে আমি যদি চেক করি, তাহলে দেখুন আমার হচ্ছে ফার্স্ট যে কুইরিটা রয়েছে এটা হচ্ছে 63 মিলি সেকেন্ড রয়েছে এবং পরেরটাতে হচ্ছে 52 মিলি সেকেন্ড। এবং এখানে আমার মডেলস দেখুন 2248, অর্থাৎ দুইটা কুইরির জন্য কিন্তু 10,124টা করে ডেটা লোড হয়েছে, যে জন্য এখানে আমার 20,248টা ডাটা দেখাইতেছে। তো এটাকে যদি আমরা আবার লোড করি কুইরি টেস্টটা দেখার জন্য, দেখুন প্রথম কুইরিটাতে আমার সময় লাগতেছে প্রায় 82 মিলি সেকেন্ড, এবং পরেরটাতে কিন্তু আমার সময় লাগতেছে হচ্ছে 58 মিলি সেকেন্ড। এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আর একটু বড় করে নিয়ে আমি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে 82 মিলি সেকেন্ড সময় লাগতেছে এবং পরেরটাতে হচ্ছে 58 মিলি সেকেন্ড সময় লাগতেছে। এটাকে যদি আমি এখান থেকে আবার রিলোড, তাহলে দেখুন এখানে প্রায় 77 মিলি সেকেন্ড এবং এখানে 59 মিলি সেকেন্ড সময় আমার লাগতেছে। সো স্পিড টেস্টের ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে এখানে whereDate এর তুলনায় whereBetween অনেক ফাস্ট কাজ করতেছে। তো আজকে এই ছিল টপিক, এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।